গতকালকের টানা 12.5 ঘন্টার ক্লান্তিকর ট্রেকিং শেষে আজ শুরু হতে যাচ্ছে তাইহাং অভিযানের দ্বিতীয় দিন। শরীর ক্লান্ত হলেও সামনে অপেক্ষা করছে আরও বড় রোমাঞ্চ, আরও গভীর পাহাড়ি সৌন্দর্য, আর সেই সাথে এমন কিছু দৃশ্য যা এই যাত্রাকে করে তুলবে আরও স্মরণীয়। আজকের পথে থাকবে বিশাল বিশাল জলপ্রপাত, আঁকাবাঁকা পাহাড়ি ট্রেইল, আর সেই সঙ্গে তাইহাংয়ের অদেখা দৃষ্টিনন্দন প্রাকৃতিক রূপ যা একবার দেখলে সহজে ভোলা যায় না। আজকের দিনে জাঙ্গৌ থেকে শুরু করে আমাদের যাত্রা এগিয়ে যাবে বালিগৌ পর্যন্ত, যেখানে শেষ হবে এই দীর্ঘ, কষ্টকর কিন্তু অবিস্মরণীয় তাইহাং অভিযান। তাই আর দেরি নয়, চলুন বেরিয়ে পড়ি অজানার খোঁজে, সেই পাহাড়ের পথে যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন এক বিস্ময়। শুভ সকাল সবাইকে। থাইহাং মাউন্টেনের জাঙ্গৌ গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা গতকাল রাতে এই হোমস্টেতে অবস্থান করেছিলাম, বের হয়ে গিয়েছি আমাদের আজকের যাত্রার উদ্দেশ্যে। আমার টিমমেট বাকি সবাই ওরা ব্রেকফাস্ট করছে, আর আমি বের হয়েছি একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। তো এই হচ্ছে গ্রামের সকালের দৃশ্য। এই পাশ দিয়ে উঠে গিয়েছে বিশাল পাহাড়, একইভাবে এই পাশেও দেখা যাচ্ছে বিশাল এক পাহাড়। এই পাশে আরও কিছু হোমস্টে রয়েছে। এই পাশ থেকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড়ের দৃশ্য দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। পাহাড়ি গ্রামের সকালগুলোর মধ্যে এক ভিন্ন ধরনের শান্তি লুকিয়ে থাকে। না আছে শহরের শব্দ, না আছে ব্যস্ততা, শুধু ঠান্ডা বাতাস, দূরের পাহাড় আর ধীরে ধীরে সূর্যের আলোয় জেগে ওঠা প্রকৃতি। গতকালকে সারাদিন ট্রেকিং করে যতটুকু গা হাত পা ব্যথা হয়েছিল, এই সকালের দৃশ্য দেখে সেটা অনেকটাই প্রশমিত হয়ে গিয়েছে। আর আমি এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটা ঝিরির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি ঝিরির একদম কাছাকাছি চলে এসেছি। এই যে এই নিচ দিয়ে বয়ে গিয়েছে একটা ঝিরি, সেটার আওয়াজ শোনা যাচ্ছে। এই পাশে তো পাহাড় রয়েছেই একদম। আমার হাতের ডান দিকে তাকালে আমি আরও কিছু পাহাড় দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে আমাদের আজকের দিনের যাত্রা শুরু করব। আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। পাশ দিয়ে ঝিরি বয়ে চলছে আর রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি আমাদের আজকের গন্তব্য বালিগৌড়ের দিকে। আর চারপাশে পাহাড়, এর মাঝ দিয়ে হাঁটতে বেশ দারুণ লাগছে। আমরা প্রথমে যাব চিজিশান, সেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়ে যাবে। তো আমরা সেদিকে এগোচ্ছি, আমাদের পেছনে বাকিরা আছে আর সামনে আরও একটা গ্রুপ যাচ্ছে। সবাই আজকে একই রুটে হাইকিং করবে, বালিগৌ দিয়ে তারা যাবে। সকালের এই ঠান্ডা আবহাওয়ায় পাহাড় দেখতে দেখতে হাঁটার এক অন্যরকম অনুভূতি। আজকে ওয়েদার বেশ ঠান্ডা। আমরা যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 15 ডিগ্রি টেম্পারেচার চলছিল। আর এই পাশ থেকে আরও ম্যাসিভ লাগছে জায়গাটা। আর ও মাই গড, এই পাশে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, বিশাল বড় ওয়াটারফল। মানে নিচে এই পর্যন্ত যেখানে ওয়াটারফলে পানি পড়ছে, এর থেকেও আরো নিচে পাহাড় চলে গিয়েছে। মানে এই দৃশ্যগুলো দেখার জন্যই আসলে আসা। আর এই ওয়াটারফলটা লিটারালি আমাদের জন্য সারপ্রাইজিং ছিল। আমাদের এক্সপেকটেশন ছিল সামনে আরও কিছু ওয়াটারফল আছে, সেগুলো দেখব, কিন্তু এই ওয়াটারফলটার কথা আমরা একদমই জানতাম না। দেখে টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি। সো সকাল সকাল আমরা একটা অসাধারণ গিফট পেয়ে গেলাম এই থাইহাং মাউন্টেনের পক্ষ থেকে। মনটা আরও আনন্দিত হয়ে উঠল। আজকে আমরা আরও বেশি উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবো। একটু সামনে গিয়ে এই পাশ থেকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। অনেক নিচু এই পাহাড়, এইদিকে দেখা যাচ্ছে
পাশাপাশি এইদিকেও পাহাড়, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, নিচের দিকে কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা এইটা দেখে অনুমান করতে পারবেন যে আমরা গতকাল রাতে পাহাড়ের ঠিক কতটা উপরে অবস্থান করেছি। আমাদের মূল ট্রেকিং এর জায়গায় পৌঁছে গিয়েছি। আমরা ওই নিচের গ্রামগুলো থেকে এখানে উঠে এসেছি। আর এই যে বিশাল পাহাড়, আমরা এই দিক দিয়ে যাব। সামনে সম্ভবত একটা গুহা। আমরা এই পাহাড়ের নিচ দিয়ে যে গুহাটা গিয়েছে সেটার ভেতর দিয়ে একদম ওই পাশে চলে যাব। এখানে লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। সামনে গিয়ে দেখি সিরিয়ালটা আসলে কিসের জন্য। এখান থেকে আসলে রাস্তাটা বন্ধ করা, আমাদের এই জায়গাটা এভাবে পার করে তারপরে যেতে হবে। গুহার ভেতরে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা এই রাস্তা বেয়ে উপরের দিকে উঠবো। এই গেটটা বেয়ে আমরা এখান থেকে গেট বেয়ে উপরের দিকে উঠে তারপরে গুহার ভেতর দিয়ে ওই পাশে যাব। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি এই জায়গাটা পার হওয়ার জন্য। এখানে বিশাল বড় সিরিয়াল, মানে একসাথে দুইজন লোক যাওয়ার কোনো উপায় নেই, একজন একজন করে পার হতে হচ্ছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম অগত্যা। আর উপর দিয়ে পা মুভ করার সময় একটু সাবধানে করে। উনি পার হওয়ার পর আমি পার হয়ে যাব। সর্বপ্রথম আমার পাশে দিয়ে দেবো, দেন আমার ব্যাগটা এই পাশে রেখে তারপরে আমি উপরে উঠবো। আমি ওই পাশে যাওয়ার পর আমার ব্যাগটা নিতে হবে, ব্যাগ সাথে নিয়ে ওই পাশে যাওয়া যাবে না। এখন আমি এটা পার হয়ে যাচ্ছি। তো এই যে আমি পার হয়ে আসলাম। এখন আমার বন্ধুদেরকে সাহায্য করতে হবে পার হওয়ার জন্য। হ্যাঁ, আমরা মোটামুটি পার হয়ে এসেছি। আমি একটা হেডলাইট নিয়ে এসেছিলাম এই গুহাটা পার হওয়ার জন্য, এই হেডলাইটটা পরে নিয়েছি। এখন এই গুহা পার হয়ে যাব। এখনও আরও একজন বাকি আছে আমাদের গ্রুপের, সে আসছে। তো সে আসলেই আমরা এদিকে হাঁটা দিব। তো আমাদেরকে এখানে কিছুক্ষণ যারা পার হবে তাদেরকে সাহায্য করতে হবে, কারণ আমাদের আগের গ্রুপ আমাদেরকে সাহায্য করেছে। এখন আমাদের দায়িত্ব অপর গ্রুপকে সাহায্য করা, দেন তারা আরেকটা গ্রুপকে সাহায্য করবে। তো এইভাবেই সবাইকে সাহায্য করে এখানে চলতে হয়। সো এতক্ষণ আমরা পেছনে পড়া গ্রুপগুলোকে সাহায্য করছিলাম। তারা আসার পর তারা এখন সাহায্য করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা গুহার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার হেডলাইটটা জ্বালিয়ে নিতে হবে। এই যে আমার হেডলাইট জ্বালিয়ে নিলাম। আর এর আলোতে আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই গুহাটা প্রায় 400 থেকে 500 মিটার লম্বা, বিশাল একটা গুহা। এই গুহা ন্যাচারালি তৈরি হয়নি, গুহাটিকে রাস্তা তৈরির উদ্দেশ্যে এই পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। এখানে তাদের হয়তো পরিকল্পনা ছিল রাস্তা করার, কিন্তু কোনো একটা কারণবশত এটা হয়তো করা সম্ভব হয়নি, তাই অ্যাবান্ডন্ড রয়ে গিয়েছে। আর ওইখানে গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফাইনালি আমরা গুহার মুখ দেখতে পেয়েছি, আলোর দেখা যাচ্ছে। বিগত 10 মিনিট ধরে হাঁটার পর আমরা গুহার এন্ডিং দেখতে পেয়েছি। আমরা এখন বের হয়ে যাব। খুবই ভয়ানক একটা গুহার ভেতর দিয়ে আমরা আসলাম, মানে এত অন্ধকার, আমাদের লাইটের আলোতেও হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তো আমরা এই যে গুহার শেষ মাথায় এসেছি। গুহা থেকে বের হয়ে এই যে এই অসাধারণ দৃশ্য, অন্ধকার সুড়ঙ্গ থেকে বের হতেই চোখের সামনে ধরা দিল শিয়া উপত্যকার অপার্থিব সৌন্দর্য। শিয়া উপত্যকা দক্ষিণ তাইহাং পর্বতমালার গভীরে লুকিয়ে থাকা এক অজানা সৌন্দর্য। সবুজের অসংখ্য স্তরে মোড়ানো থাইহাং পর্বতের ঢেউ খেলানো সারি দূরদিগন্ত পর্যন্ত বিস্তৃত। মৃদু সূর্যালোকে স্নাত এই গোপন উপত্যকাটি এখনো ধরে রেখেছে তার অমলিন অছোঁয়া সৌন্দর্য, যেখানে দক্ষিণ তাইহাংয়ের বন্য প্রকৃতি আর শান্ত স্নিগ্ধতা একসাথে মিশে তৈরি করেছে এক নিঃশব্দ স্বর্গ। আমরা হেঁটে চলেছি বালিগোয়ের উদ্দেশ্যে। বিশাল পাহাড়কে পেছনে ফেলে এই রুট দিয়ে এগিয়ে যেতে হবে। পথিমধ্যে পড়বে শিলিং টেম্পল। আমরা শিলিং টেম্পল ভিজিট করে দেন বালিগো যাব। আজকের দিনের শুরুতে প্রথম ট্রেকিংটাই একদম বিপজ্জনক, একদম সাবধানে নামতে হবে। আমি এই যে হাইকিং পোলের সাহায্য নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আজকেও আমাদের বেশ খানিকটা পথ নামতে হবে, আবার উঠতে হবে। আমাদের আজকের যাত্রাপথে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা পড়বে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকের দিনের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আর আমরাও এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে থাকি। এই জায়গায় একটা ভুল স্টেপ আর বেঁচে ফেরার কোনো রাস্তা নেই। প্রতিটা পদক্ষেপ বুঝে শুনে এবং সঠিকভাবে ফেলতে হবে, না হলে ঘটতে পারে বিপজ্জনক দুর্ঘটনা। এই দিক দিয়ে মানুষজন নেমে আসছে, তাদেরকে দেখাই যাচ্ছে না, একদম খারাপ পথ নেমে এসেছে। স্লো এবং স্টেডিভাবে আগাতে হবে, তাহলেই সফলভাবে আমরা জার্নিটা শেষ করতে পারবো। তাড়াহুড়ার কোনো অবকাশ নেই। এই পাহাড় থেকে নামার সময় বা পাহাড়ে ওঠার সময় মানুষ তাড়াহুড়ার সময় সব থেকে বেশি ভুল করে, আর এই ভুলগুলোর জন্যই বিপদ ঘটে। তাই আমরাও খুবই ধীরে ধীরে এগোচ্ছি। আমরা ঠিক এই যে এই পথটা ধরে, এক্স্যাক্ট এই পথ ধরে নেমে এসেছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে ঝিরি। আর আমি রাস্তা থেকে একটু সাইডে এসে এই ঝিরিতে বসে কিছুটা সময় কাটাচ্ছি। এই সুদিং আওয়াজটা শুনতে খুবই খুবই ভালো লাগছে। দেখার পর আমার মনে হলো যদি একটু কাছে না যাই আমার একদমই ভালো লাগবে না। তাই এই যে এই পথটা আমি এদিক দিয়ে হেঁটে সরাসরি এখানে চলে এসেছি, এসে এখন এখানে বসে আছি। আসলে জার্নির এই মুহূর্তগুলোই সব থেকে বেশি আনন্দ দেয়। তো চলুন আমরা যেতে থাকি, এখানে আর অপেক্ষা না করি বেশিক্ষণ, আমাদের অনেকটা পথ যেতে হবে।
আমরা শেষ 1 ঘন্টা ধরে নামছি উপর থেকে। আর এখানে এসে রাস্তার দেখা পেয়ে গেলাম, সেই সাথে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আর বাড়িঘর দেখে বুঝতে পারলাম যে আমরা প্রায় নিচের দিকে নেমে এসেছি। এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এই যে সামনে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। তো আমরা নিচে নেমে এসেছি। আর এই পথটা ধরে নামতে নামতে একটা জিনিস অনুভব করলাম, গতকালকে আমরা জাঙ্গু ভিলেজে পৌঁছানোর আগে যেই সিঁড়িপথ বেয়ে নেমেছি, সেই রাস্তা থেকে এইটা তুলনামূলক সহজ। গতকালকের ওই রাস্তাটা অনেক বেশি কঠিন ছিল, অনেক এক্সট্রিম ছিল, সেই তুলনায় এইটা খুবই সহজ। এই পাহাড়ে অসংখ্য ঝর্ণা রয়েছে। আমরা আরও একটা ঝর্ণার দেখা পেয়ে গেলাম এখান থেকে। বিশাল বড় ঝর্ণা, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকবো। সেজন্য আমাদের হয়তো এই অটোগুলা নেওয়া লাগবে। দেখি আমরা দরদাম করে কত করে ভাড়া নেয়। তো আমরা দরদাম করে এই গাড়িতে উঠে পড়ছি। জন প্রতি 10 ইউয়ান করে লাগবে। তো আমরা গাড়িতে উঠে বসেছি আর গাড়ি চলতে শুরু করেছে। আমরা আজকে আরও 25 থেকে 30 কিলোমিটার যেতে হবে শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু দেখছি প্রায় বিভিন্ন জায়গায় আমাদের এই গাড়ি দিয়ে যেতে হবে। অর্থাৎ অনেকটা পথ এই গাড়ির কারণে মিনিমাইজ হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের ট্রেকিংয়ের যে পথটা সেটা কমে আসবে। অর্থাৎ সেই ট্রেকিং পথটা 18 কিলোমিটারে নেমে আসবে। সো আমরা এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। পরবর্তী গন্তব্যে চলে এসেছি। এখান থেকে পে করা হবে। যে বাকি সবাই চলে এসেছে, ওনারাও আমাদের সাথে একই পথে যাচ্ছে। এরপরে আর কোনো গাড়ি আমরা নিচ্ছি না, কারণ এরপর থেকে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। আমাদেরকে বাকি পথটা ট্রেকিং করে হেঁটে হেঁটেই যেতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করলে আপনারা হয়তো দেখতে পারবেন যে পাহাড়, তার উপরে আরেকটা পাহাড়, এর উপর আরও একটা পাহাড়, মানে একটা পাহাড়ের উপর আরেকটা পাহাড় দাঁড়িয়ে আছে। আর এইভাবেই বিশাল উচ্চতায় পৌঁছেছে এই থাইহাংয়ের পাহাড়গুলো। এই যে এই জায়গাটাতে এলিভেটর রয়েছে, এলিভেটরে করে আপনারা নিচে নামতে পারবেন। এলিভেটরে জনপ্রতি নিচে নামার ক্ষেত্রে 50 ইউয়ান আর রাউন্ড ট্রিপে 100 ইউয়ান। ঝর্ণাটা দেখতে অসাধারণ। আমরা এখান থেকে ঝর্ণাটা কিছু পরিমাণে দেখতে পাচ্ছি। পুরোপুরি এই ঝর্ণাটা দেখতে হলে এই এলিভেটর দিয়ে নিচে নেমে গিয়ে তারপরে ঝর্ণা দেখতে হবে। এটা অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে আমাদের কাছে, তাই আমরা এখান দিয়ে নামবো না। আমি ড্রোন দিয়ে অসাধারণ কিছু ভিডিও নিয়েছি, আপনাদেরকে ড্রোনের সেই শটগুলো দেখাবো, এই ঝর্ণাটা কেমন। ড্রোন শটের সেই ফুটেজগুলো থেকে এই ঝর্ণার দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। বালিগৌয়ের পথে চলতে চলতে হঠাৎই চোখের সামনে ভেসে উঠল টিয়ানহু জলপ্রপাত। তাইহাংয়ের বিশাল লালচে পাথরের খাড়া দেয়াল বেয়ে নেমে আসছে সাদা জলধারা, যেন পাহাড়ের বুক চিরে প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। পাহাড়ের প্রায় 130 মিটার উপর থেকে নিচে আছড়ে পড়ছে এই জলরাশি। ভেসে বেড়ানো জলকণার কুয়াশার ভেতর দিয়ে কখনো কখনো ফুটে ওঠে ক্ষীণ এক রংধনু, যেন প্রকৃতির নীরব এক জাদু। হাজার বছরের পাহাড়ি ঝর্ণা আর প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এই বন্য সৌন্দর্য দক্ষিণ থাইহাংয়ের অন্তরে লুকিয়ে থাকা এক নিভৃত মহিমা।
আপনাদেরকে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম এই দিক দিয়ে পানি এসে এই পাশ দিয়ে সোজা গিয়ে নিচের দিকে ঝর্ণাটা নেমে গিয়েছে। এই পাশ দিয়ে আরও একটা ঝিরি নেমে এসেছে, সেই ঝিরির পানিও ঝর্ণায় গিয়ে মিলিত হয়েছে। এই পাশ থেকে ঝর্ণা কিছুটা দেখা যাচ্ছে। আশা করছি আমরা সামনে গিয়ে ঝর্ণার আরও সুন্দর ভিউ পাবো। তো চলুন সামনের দিকে আগাই। আমরা পাকা রাস্তা ছেড়ে আবারও ট্রেকিংয়ের রুটে ঢুকে পড়েছি। এখন এই যে পাহাড়ি পথ বেয়ে ট্রেকিং করে সামনের দিকে যাচ্ছি। এই পথটাও বেশ বিপজ্জনক। এগিয়ে চলছি, মাঝে মাঝে এরকম দুর্গম ইউ ক্যান গো ফার্স্ট। আমরা এরকম দু একটা ঝিরি পাচ্ছি যার উপর দিয়ে আমাদেরকে এভাবে ধীরে ধীরে এগোতে হচ্ছে। আর এই রাস্তাটা কিছুটা পিচ্ছিল, কারণ প্রচুর পানি রয়েছে যা এই রাস্তাকে পিচ্ছিল করে দিয়েছে। আর এই পাশ থেকে আমরা ঝর্ণার সম্পূর্ণ ভিউটি দেখতে পাচ্ছি। এই ঝর্ণাটা বালিগো সিনিক এরিয়ার ভেতরে। কিছুক্ষণ আগে আমরা ড্রোনের মাধ্যমে ওই পাশ থেকে এই ঝর্ণার ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তখন আমরা জাস্ট আওয়াজটা পাচ্ছিলাম, আমরা ভেবেছিলাম এই ঝর্ণার দেখাটা পাবো না, কিন্তু আমরা এই পাশে আসার পর খুব সুন্দরভাবে এই ঝর্ণার ভিউটা পাচ্ছি। অসাধারণ এই ঝর্ণা। আর ওই পাশ থেকে চাইলে এই এলিভেটরের মাধ্যমে নিচে নেমে ঝর্ণা দেখতে যাওয়া যায়। আমরা ঝর্ণা দেখে আবারও হাঁটতে শুরু করেছি। এই পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই দিক দিয়ে সোজা খাড়া প্রায় 1000 ফুট নিচে চলে গিয়েছে। আর এই দিক দিয়ে অনেক ট্রাভেলার এই পথ দিয়ে ট্রেকিং করে আসছে। তারা যেখান থেকে ট্রেকিং শুরু করেছে আমরা সেখানে শেষ করব, আর আমরা যেখান থেকে শুরু করেছি তারা সেখানে গিয়ে শেষ করবে। তিয়ানহু জলপ্রপাতকে পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছি এই শান্ত পাহাড়ি পথে। আর পথের পাশে অনন্ত সবুজ উপত্যকা মেলে ধরেছে তার নিজের সৌন্দর্য। পথে যেতে যেতে দেখছি অনেকেই রেস্ট নিচ্ছে। আমরাও সামনে কিছু দূর গিয়ে রেস্ট নিব, যতটুকু হাঁটা যায় হাঁটবো। শরীর কিছুটা ক্লান্ত হয়ে আসলে আমরা রেস্ট নিব। আজকে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু খুব একটা গরম লাগছে না, আমাদের পানি তৃষ্ণাও পাচ্ছে না। বেশ অনেকক্ষণ যাবৎ হাঁটছি, কারণ আমরা এই গাছের ছায়ার মধ্য দিয়ে হেঁটে চলেছি। খুবই ঠান্ডা একটা পরিবেশ এখানে। এই ঠান্ডা পরিবেশের কারণে আমাদের গরম লাগছে কম, যার জন্য পানি পিপাসাও কম পাচ্ছে। এটা বেশ ভালো একটা দিক। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই সম্পূর্ণ পথের ভিউটাই খুবই সুন্দর, মানে রাস্তার প্রতিটা পয়েন্ট এক একটা ভিউ পয়েন্ট। আমরা বেশ কয়েকবার এই পথগুলোর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছি, যার জন্য আমাদের কিছুটা সময় বেশি লাগছে। তবে একটা জিনিস ভালো, আমরা যখন ছবি তুলতে দাঁড়াচ্ছি তখন আমাদের রেস্ট হয়ে যাচ্ছে, এক্সট্রা রেস্টের জন্য বিরতি দেওয়া লাগছে না। আর আজকের হাঁটা পথটা গতকালকের থেকে তুলনামূলক সহজ। আর আমরা গতকালকে ওই রুট দিয়ে এসেছি, কারণ কঠিন পথটা যদি আমরা আগে পেরোই তাহলে দ্বিতীয় দিন আমাদের কাছে এই পথটা আরও বেশি সহজ মনে হবে। প্রতিটি ধীর পদক্ষেপের সঙ্গে যেন আরো গভীরভাবে অনুভব করছি এই পাহাড়ের নীরব, পূর্ণ আর অকৃত্রিম সৌন্দর্য। কখনো কখনো পাহাড়ের নীরবতাই হাজার কথার চেয়ে অনেক বেশি কিছু বলে যায়। কিছু দূর হাঁটার পর আরও একটা ওয়াটারফল দেখতে পেলাম। এই যে এই ওয়াটারফলটা দেখতে পেয়েছি। এই থাইহাং মাউন্টেনে অসংখ্য ওয়াটারফল রয়েছে, এটা আসলে আমরাও জানতাম না, দেখে বারবার শুধু অবাক হচ্ছি। বিশাল উঁচু থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। আমার নিজেরও মনে নেই আমরা কয়টি ওয়াটারফল দেখেছি। অসাধারণ দৃশ্য।
এতগুলো ওয়াটারফল আমি একসাথে কখনো দেখিনি। আমরা ওয়াটারফলের উপরে ঠিক ওই সাইডে কিছু লোকজন দেখতে পাচ্ছি। তো আমরা দেখি আমরা যাত্রাপথে সেখানে যেতে পারি কিনা। যেতে পারলে ভালোই হয়, আর যদি যেতে না পারি তাহলে কোনো আফসোস নেই। আমরা এই পাশ থেকে খুব সুন্দর একটা ভিউ পেয়েছি ওয়াটারফলের থেকে। এই পাশ থেকে ঝর্ণার দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে এই পাশে পাহাড়ের বিশালতা দেখা যাচ্ছে। এসেছি, কতটা পথ আমাদের নিচে নেমে আসতে হয়েছে। খুবই এক্সাইটিং একটা ট্রেকিং, খুবই থ্রিলিং। আবারও নিচের দিকে নামতে শুরু করলাম। এখানে পথটা একটু কঠিন হয়ে গিয়েছে। এতক্ষণ বেশ আরামদায়ক একটা পথ দিয়ে আমরা হাঁটছিলাম, কিন্তু এখানে সিঁড়ি, একদম খাড়া খাড়া সিঁড়ি। আর এই সিঁড়ি পথকে আরও কঠিন করে দিয়েছে এরকম ছোট ছোট পাথরগুলো। এগুলোতে পা পড়লে পাগুলো পিছলে যাচ্ছে, ব্যালেন্স রাখাও কষ্টকর হয়ে যাচ্ছে। একদম সাবধানে ধীরে ধীরে এগোতে হচ্ছে। এগোতে এগোতে সামনে পড়লো এই ভয়ঙ্কর পাহাড়ি পথ। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে নড়বড়ে পাথর সরে যাচ্ছে, আর ঠিক পাশেই অপেক্ষা করছে গভীর গিরিখাতের অন্তহীন খাদ। তাই খুব ধীরে ধীরে সতর্কভাবে এগিয়ে চলেছি এই সংকীর্ণ পাথুরে পথে। আমার পেছনে আরো অনেক লোক আছে, সামনেও বেশ কিছু লোকজন নেমে যাচ্ছে। এই পথটা বেশ ভয়ঙ্কর, একদম 1000 ফুট নিচের দিকে নেমে গিয়েছে। আর বাম পাশে কোনো রেলিং নেই, অর্থাৎ পা পিছলে গেলে সোজা নিচে। আমাদের জন্য সামনে আরও ভয়ঙ্কর একটা পথ অপেক্ষা করছে। এটা দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমার এখান থেকে দেখা যাচ্ছে, মানে এটা দেখে আমি ভাবতেই পারছি না কিভাবে নামবো। ক্যামেরাতে এতটা বিপজ্জনক মনে না হলেও বাস্তবে এটা অনেক বিপজ্জনক। অনেক ধীরে ধীরে নামতে হচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, একে একে সবাই নেমে গেলে তারপরে তারা নামবে। উপরে সম্পূর্ণ পাথরের রাস্তা, এটি পাথরগুলো আলগা হয়ে আছে। যদি কেউ উপর থেকে পিছলে যায় তাহলে পাথর নিচের দিকে গড়িয়ে পড়বে, আর সেই পাথর কারো গায়ে লেগে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্যই সবাই ধীরে ধীরে নামছে। এতক্ষণ আমরা এই উপরে পথটা বেয়ে নিচে নেমে আসছিলাম, আর এখন এই পথটা বেয়ে নিচে নেমে যাচ্ছি। এই পথটা আগের পথ থেকে অনেক বেশি বিপজ্জনক। দেখতেই পাচ্ছেন কিভাবে পাথরগুলো আলগা হয়ে আছে। আমি পা রাখলেই এই পাথরগুলো নড়ে উঠছে। প্রতিটি পদক্ষেপ যেন মনে করিয়ে দেয় দক্ষিণ থাইহাংয়ের এই বন্য পাহাড় শুধু সুন্দরই নয়, একই সঙ্গে কতটা কঠোর আর নির্মমও হতে পারে। আমাদের পথ যেন শেষই হচ্ছে না। হাঁটছি তো হাঁটছি, হাঁটু প্রায় হার মেনে নিচ্ছে, কিন্তু মনোবল শক্ত করে রেখেছি। আমাকে পারতেই হবে। এটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস একটা ট্রেকিং। এর আগে আমি কখনোই এইরকম বিপজ্জনক ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাইনি। যারা এসেছে শুধু তারাই বলতে পারবে এই পথটা কতটা বিপজ্জনক। আমি এমন একটা জায়গায় আছি, এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই, দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। এই হচ্ছে সেই ঝর্ণাটা। একটু আগে আপনাদেরকে ঠিক এই জায়গাটা থেকে দেখিয়েছিলাম এই ঝর্ণাটা। এখন আমরা এক্স্যাক্ট এই ঝর্ণার মাঝ বরাবর আছি। এই উপর থেকে পানি নিচে নেমে আসছে।
আর এরও নিচে পানি নেমে যাচ্ছে। আমরা ঠিক এই ঝর্ণাটার মাঝামাঝিতে অবস্থান করছি। না, অসাধারণ একটা দৃশ্য। আমি অভিভূত এটা দেখে। এখানে বসে একটু রিল্যাক্স করে নিব, এই ঝর্ণার দৃশ্যটা বসে বসে দেখব। উঁচু থাইহাংয়ের লাল পাথুরে পাহাড়ের মাঝে লুকিয়ে আছে লাওলং কৌ জলপ্রপাত। দূর থেকে যেন বিশাল খাড়া প্রাচীরের বুকে ঝুলে থাকা এক রূপালী ফিতা। শত শত মিটার উঁচু বেলে পাথরের দেয়াল আকাশ ছুঁয়েছে, আর তার মাথা জুড়ে বিস্তৃত ঘন সবুজ অরণ্য পাহাড়ের পর পাহাড় পেরিয়ে মিলিয়ে গেছে দিগন্তে। বর্ষা মৌসুমের বৃষ্টিতে যখন গিরিখাত জেগে ওঠে, তখন পাহাড়ের বুক চিরে প্রবল শক্তিতে নেমে আসে এই জলধারা। পাথরে আছড়ে পড়ে সৃষ্টি করে শীতল সাদা কুয়াশার মেঘ, যা ধীরে ধীরে ভেসে বেড়ায় পুরো উপত্যকা জুড়ে। নিচে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র মানুষগুলো যেন মনে করিয়ে দেয় প্রকৃতির এই জলরাশি কতটা বিশাল আর কতটা মহিমান্বিত। ঋতুর সঙ্গে বদলে যাওয়া এই ক্ষণস্থায়ী জলপ্রপাত যেন প্রকৃতির এক অস্থায়ী শিল্পকর্ম, যা কিছু সময়ের জন্য দেখা যায়, তারপর আবার মিলিয়ে যায় সময়ের স্রোতে। লাওলংকৌ জলপ্রপাত দক্ষিণ থাইহাংয়ের বন্যহৃদয়ে লুকিয়ে থাকা এক ক্ষণিক অথচ অবিস্মরণীয় সৌন্দর্য। এরকম দৃশ্য খুব কম লোকেরই দেখার সৌভাগ্য হয়। সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন। এই জায়গাকে বিদায় জানাতে মন চাচ্ছে না, তবুও কিছু করার নেই। বিদায় জানিয়ে আমাদেরকে সামনের পথে এগিয়ে চলতে হবে। অলমোস্ট 4টা বেজে গিয়েছে, আমাদের সন্ধ্যার আগেই এই ট্রেকিং শেষ করতে হবে। তাই অগত্যাই আমাদের সামনে এগোতে হচ্ছে। এই ঝর্ণাকে বিদায় জানিয়ে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। লাওলংকৌ জলপ্রপাতকে বিদায় জানানোর পর সামনে অপেক্ষা করছে আরেক কঠিন পরীক্ষা, ডেসপেয়ার স্লোপ। প্রায় 70 ডিগ্রি খাড়া এই নুড়ি পাথরের পথে নেই কোনো রেলিং বা নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচের পাথর সরে যায়, আর পথের এক পাশ ঘেঁষেই নেমে গেছে গভীর গিরিখাত। খুবই কষ্ট করে নামতে হলো, অনেক বিপজ্জনক। আমরা এখনো মাটি হতে প্রায় 700 মিটার উঁচুতে আছি, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় থেকেও বেশ খানিকটা উঁচুতে। আর এই যে এই বিপজ্জনক পথ দিয়ে নেমে চলছি, বিপজ্জনক পথ আমাদের পিছুই ছাড়ছে না। কোনোভাবেই এই বিপজ্জনক পথগুলো শেষ হতে চাইছে না। আমরা আজকে সারা দিন এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে পুরো রাউন্ড দিয়ে তারপরে এখানে এসেছি। আরও কয়েকটা পাহাড় ডিঙিয়ে তারপরে এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। আমরা অনেকটা পথ নেমে এসেছি, আর এই পর্যায়ে আমরা ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি। আর ওনাকে দেখে বুঝতে পারছেন হাঁটুর কি অবস্থা হয়। ওনার হাঁটু ধরে ধরে তারপরে এগোতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই এই জায়গাটাকে নোংরা করে গিয়েছে। মানে এই বিষয়গুলো আসলে খুবই খারাপ। আপনারা যখন ঘুরতে যাবেন চেষ্টা করবেন সাথে করে এই ময়লাগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ এই দুর্গম পথে এই ময়লাগুলো পরিষ্কার করার কেউ নেই। এই জিনিসটা খুবই খারাপ। এই যে আমার সাথে খালি বোতল আছে, ব্যাগে দেখতে পাচ্ছেন। এই খালি বোতলগুলো আমি মাঝপথ থেকে ক্যারি করে নিয়ে আসছি। আপনারা অবশ্যই এই ময়লাগুলো নিয়ে আসলে সাথে করে ফেরত নিয়ে যাবেন এবং নির্দিষ্ট কোনো জায়গায় এই ময়লাগুলো ফেলে দিবেন।
এই প্রকৃতি আমাদেরকে এত সৌন্দর্য উপহার দেয়, কিন্তু আমরা পরিশেষে আমরা এই প্রকৃতিকে নোংরা করে ফেলি আর এর সৌন্দর্যকে নষ্ট করি। আমি বলবো আপনারা ভ্রমণ করুন, সুস্থ থাকুন আর অবশ্যই পরিবেশকে সুন্দর রাখুন। অলমোস্ট শেষে চলে এসেছি, আমাদের দ্বিতীয় দিনের ট্রেকিং প্রায় শেষ, আমরা শেষের দিকে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাব বালিগৌ সিনিক এরিয়ার মেইন এন্ট্রান্স পয়েন্টে। অসাধারণ! এই জায়গাটা দেখে আমার বান্দরবনের কথা মনে হচ্ছে। এই জায়গাটাতে আসার পর চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব পাথরের উপত্যকা। অসংখ্য লালচে আর ধূসর পাথর ছড়িয়ে আছে পুরো পথ জুড়ে। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই পাথরের নদী। উপত্যকার দুই পাশে ছড়িয়ে থাকা ঘন সবুজ বন এই নীরব জলপথকে ঘিরে তৈরি করেছে এক শান্ত শীতল আশ্রয়। কোথাও কোথাও বিশাল পাথর ছোট পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই পাথরগুলো যেন পৃথিবীর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস নিজের বুকে ধারণ করে রেখেছে। মানুষ এখানে ক্ষণিকের অতিথি, কিন্তু প্রকৃতি যুগ যুগ ধরে নিজের গল্প লিখে চলেছে। এ যেন দক্ষিণ থাইল্যান্ডের বুকে লুকিয়ে থাকা এক নিভৃত স্বর্গ, যেখানে রুক্ষ পাথর আর কোমল জলধারা মিলেমিশে সৃষ্টি করেছে এক শান্ত অনাবিল সৌন্দর্য। আমাদের এখন খুব একটা আর পাহাড় বেয়ে নামতে হবে না, এদিক দিয়ে সোজা হেঁটে চলে যাব। আমরা ঠিক এই পথটা ধরেই এসেছি। এখানে এসে আমাকে আবারও জুতা খুলতে হলো, কারণ এখানে প্রচুর পানি, আমি চাই না আমার জুতা ভিজুক। তো এখান থেকে আমাকে পা ভিজিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে একদম হাঁটু সমান পানি এখানে, আর পানির প্রচুর স্রোত, দিক দিয়ে পানি বয়ে যাচ্ছে, দাঁড়ানো প্রায় মুশকিল হয়ে পড়ছিল। আরও অনেকেই পার হয়ে যাচ্ছে। আর এই পানি যে পরিমাণে ঠান্ডা, অভিনব কায়দায় তারা এই পানির বোতল, বিভিন্ন ড্রিঙ্কসের বোতলগুলো রেখে দিয়েছে ঠান্ডা করার জন্য। আইডিয়াটা বেশ ভালোই, ন্যাচারাল উপায়ে পানীয় ঠান্ডা করা হচ্ছে। আর এরই মাঝে সামনে একটি গাড়ি দেখতে পেলাম। এই গাড়ি দেখেই বুঝতে পারছি যে আর খুব একটা পথ বাকি নেই। যেহেতু এখানে গাড়ি এসেছে, অর্থাৎ আমাদের ট্রেকিংয়ের যে বিপজ্জনক রাস্তাগুলো সেগুলোও শেষ। আমাদের এই দীর্ঘ থাইহাং মাউন্টেনের ট্রেকিং শেষ হতে চলেছে। ফাইনালি আমরা পেরেছি, কমপ্লিট করেছি। ধীরে ধীরে পা বাড়াচ্ছি বালিগৌয়ের পথে। বিকেলের আলো গোধূলির রঙে নরম হয়ে আসছে, আর সারাদিন ধরে আমাকে ঘিরে থাকা তাইহাংয়ের পাহাড়গুলো যেন আরো শান্ত, আরো রহস্যময় হয়ে উঠছে। দীর্ঘ 2 দিনের এই ট্রেকিং যাত্রা শেষের পথে, কিন্তু তাইহাংয়ের বন্য সৌন্দর্যের স্মৃতিগুলো রয়ে যাবে বহুদিন। এই অভিযানের সমাপ্তি হয়তো আজ, কিন্তু পাহাড়ের নীরবতা, গিরিখাতের প্রতিধ্বনি আর অজানা পথের গল্প আমার সঙ্গে চলবে অনেক দূর। শেষ হতে না চাওয়া ট্রেকিং শেষ হয়েছে, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বালিগৌ সিনিক এরিয়ার এন্ট্রেন্স পয়েন্টে। এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিব। আমাদের ট্যাক্সি ড্রাইভার আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ট্যাক্সিতে চলে যাব শিনচিয়াং রেলওয়ে স্টেশন, সেখান থেকে বাড়ি চলে যাব। আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।